ট্রান্সপাইলোরিক প্লেন অ্যাবডোমেনের একটা ইম্পর্ট্যান্ট অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক। তো নামেই বোঝা যাচ্ছে যে পাইলোরাস অফ দ্য স্টোমাক দিয়ে পাস করে, এই জন্য এটার নাম ট্রান্সপাইলোরিক প্লেন। এবং ট্রান্সপাইলোরিক প্লেনটা অ্যাবডোমেনকে 9টা কম্পোনেন্টে ভাগ করতে হেল্প করে। আমরা জানি যে ট্রান্সপাইলোরিক প্লেনটা বিভিন্নভাবে ডেলিনিয়েট করা যায়, বাট দ্য মোস্ট প্রিসাইজ হলো যে রেকটাস অ্যাবডোমিনিস দুটো মাসেল যে অ্যাবডোমেনের মিড লাইনের দুই সাইডে থাকে, এই রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের ল্যাটারাল বর্ডার কোস্টাল মার্জিনকে যেখানে ইন্টারসেক্ট করে, আমরা যদি ধরি যে এই দুটো কোস্টাল মার্জিন এবং এইটা রেকটাস অ্যাবডোমিনিস, সো রাইটে একটা লেফটে একটা, সো রেকটাস অ্যাবডোমিনিস মাসেলের ল্যাটারাল বর্ডার কোস্টাল মার্জিনকে যেখানে ইন্টারসেক্ট করে, এই দুটো পয়েন্টের যে কানেক্টিং লাইন, দিস ইজ মোস্ট প্রিসাইজলি ট্রান্সপাইলোরিক প্লেন। এবং এটা আমরা জানি যে লাম্বার ফার্স্ট ভার্টিব্রার যে বডি তার লোয়ার বর্ডার দিয়ে যায়, ফার্স্ট লাম্বার ভার্টিব্রার লোয়ার বর্ডার দিয়ে যায়। এখন প্রায় একটা প্রশ্ন থাকে যে ট্রান্সপাইলোরিক প্লেনের ইম্পর্টেন্স কী, কী কী স্ট্রাকচার ক্রস করে এবং কী কী স্ট্রাকচার এই লেভেলে থাকে। এটা আমরা খুব সহজে একটা নেমোনিক দিয়ে মনে রাখতে পারি, দ্যাট ইজ ইটসেলফ ট্রান্সপাইলোরিক। টি ফর ট্রান্সভার্স মেসোকোলন। ট্রান্সভার্স কোলনের যে মেসেন্টারি, ট্রান্সভার্স মেসোকোলন, এটা ট্রান্সপাইলোরিক প্লেন বরাবর থাকে। আমরা জানি যে দুটো কিডনিরই হাইলাম ট্রান্সপাইলোরিক প্লেন বরাবর থাকে, তবে যেহেতু লিভারের কারণে লেফট কিডনিটা একটু নিচে থাকে এবং রাইট কিডনিটা তার চেয়ে একটু উপরে থাকে, সো ট্রান্সপাইলোরিক প্লেনটা রাইট কিডনির হাইলামের আপার বর্ডার দিয়ে এবং লেফট কিডনির হাইলামের লোয়ার বর্ডার দিয়ে যায়। এ ফর অ্যাওটা। অ্যাওটা ঠিক ট্রান্সপাইলোরিক প্লেনে থাকে না, বরং অ্যাওটা ট্রান্সপাইলোরিক প্লেনকে ক্রস করে। এন ফর নেক অফ দ্য প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের নেক আমরা জানি ট্রান্সপাইলোরিক প্লেনে থাকে, এবং এই নেক অফ দ্য প্যানক্রিয়াসের ঠিক পিছনেই ফরমেশন হয় পোর্টাল ভেইন, আমরা সেটাও দেখব পোর্টাল ভেইন। এস ফর স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড আমরা জানি লাম্বার ফার্স্ট ভার্টিব্রার লোয়ার বর্ডারে শেষ হয়, অর্থাৎ দ্য টার্মিনেশন অফ স্পাইনাল কর্ড। নট অনলি দ্যাট, লাম্বার ফার্স্ট ভার্টিব্রাল লেভেলে আমরা জানি যে অ্যাবডোমিনাল অ্যাওটা তার 3টা ভেন্ট্রাল ব্রাঞ্চ থাকে, সিলিয়াক ট্রাঙ্ক, সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি এবং ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। সিলিয়াক ট্রাঙ্ক T12 থেকে বের হয়, অরিজিন হয়। লাম্বার 1 থেকে অরিজিন হয় সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, হোয়ারাস লাম্বার 3 থেকে অরিজিন হয় ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। তাহলে অরিজিন অফ দ্য সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি, এস ফর অলসো সুপিরিয়র মেসেন্টারিক আর্টারি। PY পাইলোরাস অফ দ্য স্টোমাক, যেটার নামে এটা ট্রান্সপাইলোরিক প্লেন হয়েছে। অলসো P ফর পোর্টাল ভেইন। পোর্টাল ভেইন ফরমেশন হয় ট্রান্সপাইলোরিক প্লেনে বাই দ্য জাংশন অফ সুপিরিয়র মেসেন্টারিক ভেইন এবং স্প্লেনিক ভেইন। স্প্লেনিক ভেইন এবং সুপিরিয়র মেসেন্টারিক ভেইন, নিচ থেকে সুপিরিয়র মেসেন্টারিক ভেইন আসে, মিডগাটকে ড্রেন করে, এবং স্প্লেনিক ভেইন ফোরগাটকে ড্রেন করে। এই দুটো মিলে তৈরি হয় পোর্টাল ভেইন, যেটা জাস্ট বিহাইন্ড দ্য নেক অফ প্যানক্রিয়াস। ওকে, এল ফর লাম্বার 1 ভার্টিব্রার বডি, তার লোয়ার বর্ডার, যেটা এটার একটা ল্যান্ডমার্ক। ওতে এখানে আমরা বলি যে স্ফিংটার অফ অডি। তো আমরা যদি মনে রাখার সুবিধার্থে বলি যে অডি স্ফিংটার। স্ফিংটার অফ অডি বেসিক্যালি যেখানে কমন বাইল ডাক্ট এবং মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট একসাথে ওপেন করে অ্যাম্পুলা অফ ভ্যাটার ডিউডেনামে। আমরা জানি যে ডিউডেনামের সেকেন্ড পার্ট, সেখানে অ্যাম্পুলা অফ ভ্যাটার থাকে, যেখানে কমন বাইল ডাক্ট এবং মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট দুটো একসাথে ওপেন করে। এটা কমন বাইল ডাক্ট, এটা মেজর প্যানক্রিয়াটিক ডাক্ট। তো ওখানে যে স্ফিংটারটা থাকে, একটা স্ফিংটারিক অ্যাকশন কাজ করে, তাকে বলা হয় স্ফিংটার অফ অডি। তো আমরা মনে রাখার জন্য সেটাকে বলছি অডি স্ফিংটার। আর ফর রিব। কোন রিব? এটা বেসিক্যালি টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজ। রিব বলতে এখানে বোঝানো হচ্ছে টিপ অফ 9th কোস্টাল কার্টিলেজ। এবং এই রাইট সাইডে এই টিপ অফ দ্য 9th কোস্টাল কার্টিলেজের একটা খুব ইম্পর্টেন্স আছে। এখানে থাকে বেসিক্যালি ফান্ডাস অফ দ্য গল ব্লাডার। তো আমরা সি ফর কোলেসিস্টিক ফান্ডাস। আমরা জাস্ট একটু নিমোনিক দিয়ে মনে রাখার সুবিধার্থে নামগুলোকে ম্যানিপুলেট করেছি। সো এটা ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, এবং দ্যাট ইজ দ্য মার্ফিস পয়েন্ট, রাইট? এটা মার্ফিস পয়েন্ট। আমরা এই পয়েন্টেই আমরা মার্ফিস সাইনটা এলিসিট করি।
যেখানে গল ব্লাডারের ফান্ডাসটা থাকে, এবং ফাইনালি আই ফর ইনফেরিয়র ভেনা কাভা। সো এই অ্যাওর্টা এবং ইনফেরিয়র ভেনা কাভা আসলে ট্রান্সপাইলোরিক প্লেনকে ক্রস করে, কিন্তু বাকি যারা আছে তারা ইনফ্যাক্ট ট্রান্সপাইলোরিক প্লেন বরাবর থাকে। এটা ট্রান্সপাইলোরিক প্লেনের একটা খুব ইম্পর্টেন্স, এবং এটা ইনভেরিয়েবলি যে কোনো এন্ট্রান্স পরীক্ষাতেই কিন্তু ট্রান্সপাইলোরিক প্লেন থেকে থাকে যে ট্রান্সপাইলোরিক প্লেনের লেভেলে কোন কোন স্ট্রাকচার থাকে, এবং এটা ঠিক সরাসরি এভাবে জিজ্ঞাসা করা হয় না, একটু অ্যাপ্লাইড ওয়েতে জিজ্ঞাসা করা হয়, একটু ক্লিনিক্যাল সিনারিও দিয়ে জিজ্ঞাসা করা হয়। সাপোজ একজন পেশেন্টকে ট্রান্সপাইলোরিক প্লেন বরাবর স্ট্যাব করা হলো, বা সেখানে কোনো একটা বুলেট ওন্ড হলো, কোন স্ট্রাকচার ইনজুরি হতে পারে, অথবা হুইচ স্ট্রাকচার উইল নট বি ইনজিওর্ড। ওকে, সো এভাবে যে কোনো কোশ্চেন থাকতে পারে, বাট দ্য কনসেপ্ট ইজ বেসিক্যালি দ্য স্ট্রাকচার্স লাইং অ্যালং দ্য প্লেন অফ ট্রান্সপাইলোরিক প্লেন। ওকে।